বাংলাদেশের নারী ভোটাররা। এই বিশাল নারী ভোটার গোষ্ঠী এখনো স্বাধীন নন। তারা প্রভাবিত হন পরিবারের পুরুষ সদস্য দ্বারা অথবা ইউটিউবের কোনো ধর্মীয় বয়ান বা ওয়াজ দ্বারা। মা জানেন না প্রার্থীকে, কিন্তু তিনি আবেগ দ্বারা চালিত হচ্ছেন। এটাকে কি আমরা সচেতন ভোট বলবো? ধরে নিন আপনি দাঁড়িয়ে আছেন ভোট কেন্দ্রে, ব্যালট পেপারটা হাতে নিচ্ছেন। ব্যালট পেপার হাতে নেওয়ার ঠিক আগের মুহূর্তে নিজেকে একটু প্রশ্ন করুন তো, কাকে ভোট দিবেন এই সিদ্ধান্তটি কি আসলেই আপনার, নাকি আপনার অজান্তেই আপনার মগজে এই সিদ্ধান্তটা গেঁথে দিয়েছে অন্য কেউ, অন্য কোনো শক্তি? আমরা ভাবি স্বাধীন, আমরা ভাবি আমরা সচেতন। আমরা সেই ভোটারের মনস্তত্ত্বটাই আজ একটু ব্যবচ্ছেদ করব। আমরা দেখব কিভাবে ইনফর্মড ডিসিশন বা জেনে বুঝে সিদ্ধান্তের মৃত্যু ঘটে আবেগের কাছে, ভয়ের কাছে, কিংবা তথ্য বা অপতথ্যের জোয়ারের কাছে। রাষ্ট্রবিজ্ঞান আর নির্বাচনী গাইডলাইন বলে একজন ভোটার ভোট দেওয়ার আগে প্রার্থীর কোষ্ঠী বিচার করবেন। তারা প্রথমত দেখবেন প্রার্থীর অতীত রেকর্ড কি, তিনি কি আইন প্রণেতা হিসেবে যোগ্য, তিনি ক্ষমতা পেলে কি করেন, তিনি কি দুর্নীতির দায়ে অভিযুক্ত। দ্বিতীয়ত তারা দেখবেন তার দলের ইতিহাস কি, ইশতেহার কি, তা দেশের জন্য কতটা কার্যকর। তৃতীয়ত যে তথ্যগুলো জানেন সেগুলো কি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নেয়া, তথ্যের উৎস কতটা নির্ভরযোগ্য, নাকি ফেসবুকের গুজব। আর চতুর্থত সমাজের অর্ধেক জনগোষ্ঠী যেহেতু নারী, ফলে নারী প্রশ্নে রাজনৈতিক দলটির নীতি কি। এটা হলো আদর্শ পদ্ধতি বিচার বিবেচনা। কিন্তু বাস্তবতা, প্রায় সময়ই বাস্তবতা হলো তথ্যহীনতা, ব্যক্তিগত বিশ্বাস কিংবা আবেগ। আমরা কি করি? আমরা দেখি আমাদের হাতে সময় নেই, তাই আমরা শর্টকাট খুঁজি। আমরা তথ্যের গভীরে না গিয়ে খুঁজি প্রতীক, খুঁজি বংশ পরিচয়, কিংবা ওই যে 5 মিনিটের ভাইরাল ভিডিও যা আমাদের আবেগকে নাড়া দিয়েছে। ফলাফল, আমরা প্রতিনিধি নির্বাচন করি না, আমরা আমাদের ফ্যান্টাসি বা ভয়কে ভোট দিই। ঠিক এই জায়গাতে একটা পর্যবেক্ষণ দিয়ে আলাপের গভীরে ঢুকতে চাই। রাজনৈতিক বিশ্লেষক জিয়া হাসান তার এক লেখায় বলেছেন, আগামী নির্বাচনকে তিনি একটা অদ্ভুত মল্লযুদ্ধ মনে করেন। একদিকে শক্ত নাম পরিচয়ের স্থানীয় ক্যান্ডিডেট, অন্যদিকে বয়ানের পলিটিক্স বা ন্যারেটিভ ওয়ার। তিনি দলগুলোর কাজ ও কৌশল বিশ্লেষণ করে দেখাচ্ছেন, ভোটের মাঠে শেষ পর্যন্ত বয়ান বা নীতি কাজ করে না, কাজ করে সার্ভাইভাল ইনস্টিংক্ট বা টিকে থাকার লড়াই। একজন সাধারণ ভোটার কি ভাবেন? তিনি কি ভাবেন একজন সাংসদ সংসদে গিয়ে কি আইন পাশ করবেন? না, তিনি ভাবেন ঢাকায় গিয়ে ফাইট করে কে আমার এলাকার রাস্তাটা ঠিক করতে পারবে, কার কাছে গেলে আমি পুলিশের হয়রানি থেকে বাঁচব। এক্ষেত্রে ব্র্যাক ইনস্টিটিউটের এক গবেষণা বলছে, ভোটাররা তাকেই চায় যে স্ট্রং ম্যান, যার নাম আছে, দাপট আছে। আমরা দেখেছি বিএনপি নেতা এহসানুল হক মিলন, যিনি অতীতে দলের বিদ্রোহী ছিলেন, হাইকমান্ডের সাথে তার একটা দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু এবার আমরা দেখলাম তারেক রহমান তাকেই বেছে নিয়েছেন। কারণ কি? উইনেবিলিটি। ভোটাররা একজন সাধু ব্যক্তিকে চায় না, তারা একজন শক্তিশালী অভিভাবক চায় যে তাদের প্রোটেকশন দিবে। কিন্তু এটা কি ভোটারের ইনফর্মড ডিসিশন হলো? হয়তো না। এবার আরেকটা প্রশ্ন করি, ভোট কি একান্তই ব্যক্তিগত? ধরুন একটি পরিবার কট্টর বিএনপি, তারা আজীবন ধানের শীষে ভোট দিয়েছেন, কিন্তু এবার পরিবারের একজন জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে একটু নিশ্চয়ই ভেবে দেখা যায় যে তিনি কি বিএনপির ইশতেহার পড়েছেন? এবার কি তিনি জামাতের ইশতেহার পড়ে সিদ্ধান্ত নিচ্ছেন? না, তিনি স্থানীয় জামাত প্রার্থীকে চেনেনও না। ওই এলাকায় জামাতের ভোট ব্যাংক 10%-এরও কম, তবুও তিনি সিদ্ধান্ত বদলেছেন। কারণ তার এক স্বজন তাকে প্রভাবিত করেছে। আর এখানে মার খায় ইনফর্মড ডিসিশন। আর সেই তালিকায় এগিয়ে রয়েছেন বাংলাদেশের নারী ভোটাররা। এই বিশাল নারী ভোটার গোষ্ঠী এখনো স্বাধীন নন। তারা প্রভাবিত হন পরিবারের পুরুষ সদস্য দ্বারা অথবা ইউটিউবের কোনো ধর্মীয় বয়ান বা ওয়াজ দ্বারা। মা জানেন না প্রার্থীকে, কিন্তু তিনি আবেগ দ্বারা চালিত হচ্ছেন। এটাকে কি আমরা সচেতন ভোট বলবো, নাকি এটাকে আমরা বলবো ইমোশনাল ম্যানিপুলেশন? নতুন ভোটারদের ক্ষেত্রেও একই ঘটনা। তারা প্রার্থীর যোগ্যতা দেখেন না, তারা দেখেন তাদের পিয়ার গ্রুপ বা বন্ধুরা কাকে কুল মনে করছে, অথবা সোশ্যাল মিডিয়ায় কোন রিলটা বেশি শেয়ার হচ্ছে। ভোটারের মনস্তত্ত্বে
আরেকটা ঘটনাও দেখা যায়। সেটা হলো, আপনি ভালো, কিন্তু আপনি তো ভোটে জিতবেন না, ফলে আপনাকে ভোট দিলে ভোটটা পচে যাবে। এই যে মনস্তত্ত্বের কারণে ও অনেক ভালো ও যোগ্য প্রার্থীকে ভোটে হেরে যেতে হয়, কিংবা অনেক ভালো মানুষ নির্বাচনী রাজনীতিতে আসেন না, সেটার পেছনের কারণ কিন্তু ওই যে আমাদের ইনফর্ম ডিসিশন নিতে না পারা। কিন্তু নাটকের সবচেয়ে বড় টুইস্ট কোথায় জানেন? সেটা হচ্ছে ট্যাকটিক্যাল ভোট বা কৌশলী ভোট। এখানে ভোটার সিদ্ধান্ত নিচ্ছেন ভয় থেকে। তিনি প্রার্থীর গুণাগুণ বিচার করছেন না, তিনি বিচার করছেন কে জিতলে আমি কম মার খাবো। নিজের ভালোর চেয়ে প্রতিপক্ষের ক্ষতি এখানে মুখ্য। এটা এক ধরনের নেতিবাচক সচেতনতা। অনেকে মনে করেন এমনটা এবার আওয়ামী লীগের বড় ভোট ব্যাংকের ক্ষেত্রে ঘটতে পারে। এই ধরনের বিষয় বাংলাদেশের রাজনীতিতে নানা সময় দেখা গেছে। রাগ, ক্ষোভ, বিপদ দ্বারা পরিচালিত হয়ে ভোট দেয়া। ইনফর্ম ডিসিশনের আরেকটি বিষয় হচ্ছে তুলনামূলক কম বিপদকে বেছে নেয়া। যেমন জিয়া হাসান বলছেন, ভোটাররা জামাত বা এনসিপি ব্লকের উত্থানকে মব সন্ত্রাসের সাথে মিলিয়ে ফেলছেন অনেক ক্ষেত্রে। বিশেষ করে ভোটারদের একটা অংশ গত 1 বছরে অস্থিতিশীলতা দেখেছে, তারা ক্লান্ত। এই ভোটাররা হয়তো বিএনপিকে পছন্দ করেন না, তারেক রহমানের অতীত নিয়ে তাদের হয়তো নানা প্রশ্ন আছে, কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিচ্ছেন মব রুল বা অরাজকতা ঠেকাতে একমাত্র স্ট্যাবিলাইজিং ফোর্স দরকার, আর সেটা হতে পারে বিএনপি। এটা হলো ভোটারের সিদ্ধান্ত নেয়ার এক জটিল রূপ। এখানে ভোটার সেরা প্রার্থীকে বাছছেন না, তিনি বাছছেন তুলনামূলক কম বিপদকে। অপছন্দ সত্ত্বেও তারা স্থিতিশীলতার স্বার্থে ভোট দিচ্ছেন। অনেক তো হলো ভুলের আলাপ, এবার একটু জেনে নেই এই যে না জেনে আমরা সিদ্ধান্ত নিচ্ছি তার ক্ষতি কতটা ভয়াবহ। প্রথমত, আমরা এমন প্রতিনিধি পাই যারা সংসদে কথা বলতে পারেন না। কোন আইন জনস্বার্থে, কোন আইন জনস্বার্থ বিরোধী বুঝতে পারেন না, কারণ জনসেবা শেষ পর্যন্ত তাদের এজেন্ডা নয়। দ্বিতীয়ত, আমরা উন্নয়ন পাই না, উন্নয়নের নামে পাই প্রকল্প, পাই চাঁদাবাজি। তৃতীয়ত, আমরা দেশের জন্য নীতি পাই না, পাই দলীয় স্বার্থের রাজনীতি কিংবা দলের ক্যাডারদের উন্নয়ন। চতুর্থত, সমাজে বিদ্বেষ, বিভক্তি, ঘৃণা, ট্যাগিং, যা বিপদ বাড়ায়। আর সবশেষ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো মৌলিক অধিকারগুলো মূল এজেন্ডা না করে বিশ্বাসের আবেগ দিয়ে চলতে থাকে শাসন। এই আলোচনা থেকে একটু বুঝতে পারছি যে এই বাস্তবতা আমাদের কোথায় দাঁড় করাচ্ছে। সেক্ষেত্রে জিজ্ঞেস করতে চাই, আপনি কি সেই ভোটার যে রাস্তার উন্নয়নের আশায় স্থানীয় মাস্তানকে ভোট দিচ্ছেন, নাকি আপনি সেই মা যিনি ভাইয়ের কথায় বা ইউটিউবে বয়ানে নিজের মত পাল্টে ফেলছেন, নাকি আপনি সেই ভীত ভোটার যে কেবল প্রতিপক্ষকে ঠেকাতে নিজের আদর্শ বিসর্জন দিচ্ছেন? আপনি ভাবতে পারেন একটাই তো আমার ভোট, আমারটা আমি দেব, কি আর এমন হবে? আসলে কিন্তু আপনার ভোটের উপর নির্ভর করছে বাংলাদেশ কোন পথে যাবে। উদারনৈতিক, গণতান্ত্রিক, সম্প্রীতির সমাজ আর সব মানুষের উন্নয়নের পথে, না নিয়ে যাবে উগ্রপন্থা, ধর্ম, জাতি, গোষ্ঠী, বিশ্বাস ইত্যাদি নিয়ে বিদ্বেষ, বিভক্তি, জনস্বার্থ বিরোধী পুরনো কাঠামোর দিকে। এখানেই আসে জেনে বুঝে সিদ্ধান্ত নেয়ার প্রশ্ন, ইনফর্মড ডিসিশন। তাই ভোট দেওয়ার আগে ভাবুন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।